বামরাই কিন্তু এই শাহবাগে 25 থেকে 30 দিন তারা অবস্থান করছিল এই শাহবাগে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দদেরকে দিয়েছে। তো এই বামরাই আবার এদের কিন্তু অর্থায়ন কিন্তু আওয়ামী লীগের, এই বামরা কিন্তু আওয়ামী লীগ। প্রকৃতপক্ষে তারা মানে এই যে জুলাই কথা বলছেন, তারপরে এই যে স্লোগান, জুলাইয়ে কিন্তু এই বামরা ছিল না, বামদের যে চেহারা এই জুলাইয়ের সাথে মিল যায় না। তো আপনারা দেখেছেন যে এই বামরা কালকে প্রতিবাদ করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছে, তার মধ্যে ছাত্র দলের কিছু পোলাপান তাদের সাথে অ্যাডজাস্ট হয়েছে। আসলে প্রকৃতপক্ষে তাদের যে বামদের রাজনীতি একই, আর আমরা জামাত ইসলাম একটা ইসলামিক রাজনীতি এবং মানুষের সাথে জনগণের সাথে জনগণের মত প্রকাশের জন্যই আমরা কিন্তু রাজনীতি করি। কিন্তু বামদের তাদের একাগ্রতা আছে যে তারা এটা করবে ওটা করবে, তাদের এই স্বাধীনতা দেওয়া লাগবে ওই স্বাধীনতা দেওয়া লাগবে, যেটা ইসলাম সাংঘর্ষিক নয়। তো বামরা চায় যে কালকের যে এটিএম আজহারুল ইসলামকে তারা যে প্রতিবাদ করলো, তার মানে তারা কি হাইকোর্ট অবমাননা করেছে? আর যারা হাইকোর্ট অবমাননা করেছে তারা আইন লঙ্ঘন করেছে, এই বামদের শাস্তি হওয়া দরকার। যারা মিছিল করেছে তাদেরকে অবমাননার দায়ে গ্রেপ্তার করা দরকার। কারণ ইতিপূর্বে আপনারা দেখেছেন যখন বাংলাদেশে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দদেরকে দেওয়া হয়েছে, এর প্রতিবাদে যখন জামাত ইসলামের নেতৃবৃন্দ রাস্তায় নেমেছিল তাদেরকে গ্রেপ্তার করে আবার তাদেরকে কাস্টে ঝুলানো হয়েছে। তো বিষয় হচ্ছে যে আমরা এই রায়ের মাধ্যমে আজকে বুঝতে পারছি যে বাংলাদেশ বিচার বিভাগ স্বাধীন হয়েছে, ঠিক আছে। কারণ এতদিন তারা কিন্তু গণভবন থেকে প্রেসক্রিপশন দিত, আর বিচার বিভাগ সেই প্রেসক্রিপশন মানুষের মাঝে ছড়িয়ে দিত বা এই প্রেসক্রিপশন অনুযায়ী রায় প্রকাশ করত। বিচার বিভাগ স্বাধীন। আমরা মনে করি এই স্বাধীন বাংলাদেশে 24-এর গণঅভ্যুত্থানের বাংলাদেশে আমরা আরও যারা নির্দোষ আছেন জেলে, এখনও যারা নির্দোষ আছেন তাদেরকে মুক্ত করা হবে ইনশাল্লাহ। বাম কিছু না, ওরা আসলে ফ্যাসিস্টের লোকই, ওরা আগেও এভাবে ছিল, আর বাংলাদেশ সৃষ্টির পর থেকে বামরা ছিল, এরা থাকবেই, ওরা ওদের কার্যক্রম করবে স্বাভাবিক। তবে আমি মনে করি ওদের বোঝা উচিত যে বিগত ফ্যাসিস্টে আমরা কিভাবে ছাত্র জনতা এবং বিভিন্ন দলীয় ফোরাম মিলে তাদেরকে আমরা কিভাবে উৎখাত করছি। তারা যদি আবারও এভাবে মানে অগ্রণী ভূমিকা রাখে, ইনশাল্লাহ তাদেরও পরাজয় হবে। এই বাংলাদেশে কোনো বাম একদিন থাকবে না, আমি আশাবাদী ইনশাল্লাহ। একজন ইসলামী স্কলার আজহারুল ইসলামের মতো লোক খুঁজে পাওয়া খুব মুশকিল। উনি প্রাক্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উনি বহু ভাষাবিদ, ওনার জ্ঞানের কোনো শেষ নাই। এই লোকটার উপরে যে নিষ্ঠুর নির্মম আচরণ এ ফেরাউনি সরকার করে গেছে, না আমার দুঃখ ভারাক্রান্ত বলতে হয়, এটি পৃথিবী জাহলিয়াতে যুগ সে হারাইছে। এখন যাই হোক, তার 13-14টি বছর তার থেকে কেড়ে নিল, সে তার সহধর্মিনীকে হারাইল। এর উপরে আর দুঃখজনক কী হতে পারে? বাড়িতে অনেক ক্ষতি হয়ে গেল। শুধু সে না, আমিরে জামার সহ যে 12-13 জন লোক, 6 জনকে ফাঁসি দিল, বাকি নিষ্ঠুরভাবে তারা নির্যাতন করি অধ্যাপক গোলাম আজম সহ হত্যা করলো। এর বিচার একদিন হবে, দিতে হবে। এর পরিণতি অনেক খারাপ হবে, তাদের আল্লাহর তরফিতে হবে। আর আমরা যারা তাদের উত্তরসূরিরা বেঁচে আছি, তার এক ফোঁটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রক্তের এক ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে। রাস্তা দিয়ে হাঁটতেছি আর ওনার ওয়াজ শুনলাম, সে আজ থেকে 37 বছর আগে ওর থেকে যে আমি নামাজ কালাম ধরছি, আমি সমাজতন্ত্রের মতবাদী বিশ্বাসী ছিলাম, কমিউনিজমের মতবাদী বিশ্বাসী ছিলাম, ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তো একটা দিন শুধু ওনার ওয়াজ শুনে আমার জীবনে পরিবর্তন করে গেল। হ্যাঁ, আল্লাহ ওনাকে জান্নাতের ফেরদাউস, আর ওনার প্রতিশোধ নেওয়ার জন্য ওনার উপর যে নির্যাতন জুলুম করে, আল্লাহ জানা আমি অন্তত দেখে যেতে পারি, আমাকে হয় একটা দেয়। বিচারিক জীবনে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বিচারিকের আদালতের একটা কলঙ্ক শেখ হাসিনা স্থাপন করে গেল। যা নিয়ম নীতি তো থাক দূরের কথা, সামান্যতম এই নীতি এখানে কাজ করে নাই, ন্যায় নীতি কাজ করে নাই। চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছিল। সালাউদ্দিন কাদের চৌধুরীও বিএনপির মধ্যে ইসলামিক মাইন্ডেড লোক ছিলেন। উনি সবসময় ধর্মীয় কথাবার্তা বলতেন, কিন্তু উনি ভয় পাইতেন না শেখ হাসিনাকে। তারপরে আপনার আওয়ামী লীগকে উনি ভয় পাইতেন না। আর উনিও তাদের শেখ হাসিনার শাসন আমলে তার একটা পথের কাঁটা ছিল, এই কারণে তাকে হত্যা করা হয়েছে।